ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আলু পেঁয়াজের দামে আগুন, হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি মমতার। প্রয়োজনে নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যকে দেওয়ার দাবি। সরকারি মদতে রমরমা কালোবাজারি, পাল্টা বিজেপি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংঘাত আরও তুঙ্গে। কাল শুভেন্দু ডাকে নন্দীগ্রাম দিবস, পাল্টা সমাবেশের ডাক তৃণমূলের। ফিরাতে নেতৃত্বে মিছিল, দাবি অখিলের। সংঘাত বাড়িয়ে আরও বিদ্রোহী সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদি না এই প্রতিকার হয়, যদি রাজনীতির আসরে থাকতে হয়, তাহলে তখন আমাকে চিন্তা করতে হবে দলবদল করবো কিনা। রবীন্দ্রনাথের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দল ছাড়বেন কি না ছাড়বেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে সিঙ্গুরে রবীনবাবু যদি এই সিদ্ধান্ত নেন তার সঙ্গে কর্মী সমর্থকরা থাকবে। তৃণমূল কর্মী সম্মেলনের পর বিধানসভা ভিত্তিক কর্মী সভা। গড়হাজির কালনার তৃণমূল বিধায়ক। পূর্ব বর্ধমানে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কলকাতার বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিধায়ক, দাবি গেরুয়া শিবিরের। 8ই অক্টোবর নবান্ন অভিযানে সাংসদের হেনস্থার অভিযোগ। লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ বিজেপির। সাংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগ। অমিত শাহ রাজ্য সফরের পরে সাংগঠনিক বৈঠকে তলব। জেপি নাড্ডার ডাকে দিল্লিতে দিলীপ ঘোষ। বৈঠকে হাজির ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন রাও। মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়ার পর এবার হুগলি, বাঁকুড়া, হাওড়া। শুভেন্দু অধিকারীর নামে ব্যানার আরও 3 জেলায়। পুরসভার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বেহালায় ফিরহাদ হাকিম। বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটরদের নিয়ে করলেন বৈঠক। শোভন বিজেপিতে সক্রিয় হওয়ার পরই কি তৎপরতা তৃণমূল শিবিরে, উঠছে প্রশ্ন। বীরভূমের কংগ্রেস বিধায়কের মুখে বিজেপি জয়গান। বীরভূমে 5টি আসন পাচ্ছে বিজেপি, 3টি তৃণমূল, বাকি 3টি আসন কংগ্রেসের। এবারে বীরভূম জেলায় 11খানা সিটের মধ্যে 5খানা সিট বিজেপি পাবে, টিএমসি 3খানা সিট পেতে পারে। দুর্গাপুরে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মৃতদেহ উদ্ধার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা, দাবি বিজেপির। অহেতুক রাজনীতি, পাল্টা তৃণমূল। গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলকে সময় দিল সিবিআই। এনামুলকে 14 দিন হোম আইসোলেশনে থাকা নির্দেশ। আইসোলেশন শেষে 24শে নভেম্বর হাজিরা নির্দেশ। করোনা রিপোর্ট পজিটিভ বলে দাবি করেন এনামুল। প্রশাসনিক আধিকারিকদের রাজনৈতিক আনুগত্য অবৈধ, অপরাধের শামিল। দ্রুত নিজেদের সংশোধন না করলে বিপদ হতে পারে, টুইটে হুঁশিয়ারি রাজ্যপালের। নভেম্বর থেকে শুরু ভোটার তালিকা সংশোধন। তৈরি করতে হবে ত্রুটিমুক্ত তালিকা, দাবি তৃণমূলের। শস্যের মধ্যেই তো ভূত, কিভাবে নির্ভুল তালিকা জানতে চাইল বিজেপি। কাল বিহার ভোটের ফল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বুথ ফেরত সমীক্ষায় রাজ্যের 38 জেলাতেই পর্যবেক্ষক পাঠাচ্ছে কংগ্রেস। তেজস্বী জন্মদিনে চনমনে আরজেডি। বুধবার থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা। প্রথম পর্যায়ে 696টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তার আগে তুঙ্গের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ট্রেন ও স্টেশন স্যানিটাইজেশন। নিউ নর্মালে লোকালে বসার ক্ষেত্রেও থাকছে নতুন নিয়ম। বুধবার থেকে চালু হচ্ছে লোকাল। ভিড় নিয়ন্ত্রণে স্টেশনের বাইরে থাকবে প্রচুর পুলিশ। প্ল্যাটফর্মের গেটে থাকবেন 4 থেকে 6 জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য। স্টেশনে ঢোকার মুখে হবে থার্মাল স্ক্রিনিং। বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। নবান্নে 10টি জেলার ডিএমদের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠকের সিদ্ধান্ত। কাল বিডিও ওসিদের সঙ্গে বৈঠকে ডিএমএসপিরা। লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে শিয়ালদা মেন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন পরিদর্শনের ডিআরএম। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যারাকপুর, নৈহাটি ও কল্যাণী স্টেশন পরিদর্শন করেন। প্রতিটি স্টেশনই প্রস্তুত, জানিয়েছেন তিনি। পরশু থেকে চলবে লোকাল। তার আগে মান্থলি পাস ইস্যু করার ক্ষেত্রে কিছু স্টেশনে যান্ত্রিক বিপত্তি ভোগাচ্ছে। লিঙ্কের সমস্যা, দাবি রেল কর্মীদের। হয়রান হয়ে ফিরে গেলেন অনেক যাত্রী। লোকালের পর এবার চালু হতে পারে দার্জিলিং এর টয় ট্রেন। পরিদর্শনের জন্য শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত পাড়ি দিল টয় ট্রেন। রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই চালু পরিষেবা, জানালেন উত্তর সীমান্ত রেলের জিএম। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,৯৬০। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 56 জনের। রাজ্যে মোট আক্রান্ত 4,09,221। মৃত 7,350। সুস্থতার হার প্রায় 90%। মোট সুস্থতার সংখ্যা 3,67,850। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 85,53,657। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 45,903 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 490 জনের। সুস্থ হয়েছেন 48,405 জন। বিশ্বে করোনায়
কোটি ছাড়ালো। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 5,74,251। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,505 জনের, সুস্থ হয়েছেন 2,42,082 জন। করোনা ভ্যাকসিনের সাফল্যের দাবি ফাইজার বায়োএনটেকের। আগে থেকে সংক্রমণ না থাকলে 90% কার্যকর করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়ে দাবি ফাইজারের। আরো কম সময় করোনা টেস্ট কিট আনার দাবি টাটার। আজ বা কালকের মধ্যে হবে সৌমিত্র চট্টোপাধ্যায় ট্রাকিওস্টোমি, রক্তে প্লাজমা পরিশোধনের প্রক্রিয়া চালু করা নিয়েও হবে সিদ্ধান্ত। স্নায়ু সমস্যার উন্নতি না হওয়ায় বাড়ছে চিন্তা। করোনা আক্রান্ত দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। দেশে করোনায় কমলো দৈনিক মৃত্যু, সামান্য বাড়লো সংক্রমণ, কমলো দৈনিক সুস্থতার সংখ্যা। বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো 5 কোটি। করোনা আবহে ডেঙ্গিতে শিশু মৃত্যু। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে হাওড়ার বাসিন্দা ওই শিশুর মৃত্যু হয়। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়। প্লেটলেট নেমে গিয়েছিল 30,000-এ। বাইডেনের জয়, ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, সর্বকালীন রেকর্ড করে ঊর্ধ্বমুখী সেন্সেক্স। দিনের শেষে সেন্সেক্স উঠল 42,597 পয়েন্টে, রেকর্ড করে 12,474 পয়েন্টে উঠল নিফটিও। করোনা নিয়ন্ত্রণে দারুণভাবে লড়াই করেছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কুর্নিশ জানিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত বিসওয়ালের সংস্থা। খবর তৃণমূল সূত্রে। মাদক মামলায় এবার অর্জুন রামপাল ও তার বান্ধবীকে এনসিবির তলব। অভিনেতার বাড়িতে এনসিবির ম্যারাথন তল্লাশি। 11ই নভেম্বর হাজিরার জন্য অর্জুনকে নোটিশ। সূত্রের খবর, এই মুহূর্তে তিনি মুম্বাইয়ে নেই। 1 জানুয়ারি 2021 থেকে সমস্ত 4 চাকার গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার লাগানো বাধ্যতামূলক। নির্দেশিকা জারি কেন্দ্র পরিবহন মন্ত্রকের। 1 ডিসেম্বর 2017-এর আগে কেনা গাড়িতেও লাগাতে হবে এই স্টিকার। দক্ষিণ দিনাজপুরের তপনে একই পরিবারের 5 জনের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ তুলে এবার পথে নামল বিজেপি। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় মোমবাতি মিছিল। কোচবিহারের সিতাইয়ের কালীরহাটে বিজেপি কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা অস্বীকার করে দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে নদিয়ার রানাঘাট পৌরসভার নির্মীয়মান রিসর্টে তাণ্ডব, ভাঙচুর, টাইলস পাথর। বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল পাল্টা বিজেপি। মালদার হরিশ্চন্দ্রপুরে এক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মুচিপাড়া থানা এলাকায় অফিসের শৌচাগারে মিলল নিরাপত্তারক্ষীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, 3 দিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। পনের বলি বধূ, তেমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার জীবনতলায়। সেখানকার আছাড়বাকি গ্রামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেবার অভিযোগ স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। টোটো চালককে ডেকে নিয়ে গিয়ে খুন। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার কেশবপুর চৌমাথায়। রাস্তার ধারে একটি ডোবা থেকে গলা কাটা দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। ঘটনায় আটক 3। বাগদা ইছামতিতে ডুবে পর্যটকের মৃত্যু। ডানলপ থেকে একটি বেসরকারি সংস্থার 35 জন কর্মী একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সঙ্গীদের নিষেধ না মেনে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। কর্তব্যরত অবস্থায় বেসরকারি বাসের ধাক্কায় এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। মালদার ইংরেজবাজার থানার রবীন্দ্র অ্যাভিনিউয়ের ঘটনা। জখম আরও এক মহিলা। কিভাবে দুর্ঘটনা, তদন্তে পুলিশ। বীরভূমের সাঁইথিয়া মল্লারপুরে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার। 30টি বাক্স থেকে উদ্ধার প্রায় 2000 জিলেটিন স্টিক। পলাতক গাড়ির চালক ও খালাসি। পরে তৎপরতা, দক্ষিণ নারী থেকে 40 কেজি বাজি উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ। ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি এলাকায় নাকা চেকিং চলছে। বেলদা থানার কলেজ মোড় বাজার থেকে পাকড়াও এক বাজি ব্যবসায়ী। উদ্ধার বিপুল সংখ্যক বাজি। করোনা আবহে এবার বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। তারপরই বাজি বিক্রি রুখতে পুলিশি অভিযান। করোনা আবহে এবার কোনো বাজি বিক্রেতাকেই লাইসেন্স দেওয়া হয়নি, জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। কালী পুজোর সময় বিপর্যয় মোকাবিলায় তৈরি হচ্ছে 18টি অস্থায়ী দমকল কেন্দ্র। দিল্লিতে আজ থেকে সমস্ত বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। নিষেধাজ্ঞা বলবৎ আগামী 30 নভেম্বর পর্যন্ত। দেশের যেখানে দূষণ বেশি সেখানেও জারি নিষেধাজ্ঞা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তির উদ্বোধন। 12ই নভেম্বর ভার্চুয়ালি ওই মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন উপাচার্য এম জগদীশ কুমার। হসপিটাল রোড থেকে অসংখ্য পিপিই কিট উদ্ধার ব্যবহৃত গ্লাভস, মাস্ক। কে বা কারা এসব ফেলে গিয়েছে তা এখনো পরিষ্কার নয়। এই ঘটনাকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য।
ফের কলকাতায় অঙ্গদান। রুবি হাসপাতালে মৃত 28 বছরের কৌস্তব রায়ের পরিবারের অঙ্গদানের সিদ্ধান্ত। হাসপাতাল সূত্রে খবর, গ্রিন করিডোর করে মৃতের হৃদযন্ত্র ও লিভার নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে পারদ। বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রার পারদ 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার জলপাইগুড়ি ডুয়ার্সের মেটলি এলাকা থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। খুশি স্থানীয় বাসিন্দারা। ভারতীয় দলে কামব্যাক রোহিতের। অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দলে রোহিত, তবে ওয়ানডে ও টি20 দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বিরাট। কাঁধে চোট, ঠিকমতো বোলিং করতে পারছেন না। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। দুবাইয়ে কাল আইপিএল এর গ্র্যান্ড ফিনালে। ফাইনালে মুখোমুখি মুম্বাই দিল্লি। পঞ্চম আইপিএল খেতাবের লক্ষ্যে এগোচ্ছে রোহিত ব্রিগেড। ইতিহাস গড়ার লক্ষ্যে নামবেন শ্রেয়সরা। 5টি ছবির জন্য ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অজয় দেবগন। বর্তমানে স্টার নেটওয়ার্কের সঙ্গে চুক্তিতে রয়েছেন অজয়। ময়দান মুক্তির পরে শেষ হবে সেই চুক্তি। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় একটি অ্যাকশন ছবিতে অভিনয় করবেন ফারহান আক্তার। 2021-এর মাঝামাঝিতে শুরু হবে শুটিং। 12ই নভেম্বর থাইল্যান্ড ও 13ই নভেম্বর দক্ষিণ আফ্রিকায় সিনেমা হলে মুক্তি পাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি অভিনীত লক্ষ্মী। আজ ডিজনি প্লাস হটস্টারেও মুক্তি পেয়েছে ছবিটি।